নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএস কুকিং। আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি দই বড়া রেসিপি নিয়ে। দই বড়া খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। বেশিরভাগ মানুষই কিন্তু দই বড়া খেতে পছন্দ করে। তো আজকে আমি খুব কম সময়ের মধ্যে দই বড়া বানিয়ে নিচ্ছি। তো এখানে বিউলির ডাল নেওয়া হয়েছে, আর বিউলির ডালটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যাবে। সারা রাত রাখলে তো ভালো, তো কিছুক্ষণ বিউলির ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এরকম বিউলির ডালটাকে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এই পুরো রান্নাটিই করেছিল কিন্তু আমার বৌদি। উনি কিন্তু অসম্ভব সুন্দর এই রান্নাটি করে, দই বড়া বানাতে পারে। তো তারপরে ঢাকনা খুলে এরকমভাবে জল দিয়ে ধুয়ে কিন্তু ডালটাকে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তো ডালটার পেস্টের মধ্যে এখানে লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো, আর এখানে নুন, আর এখানে একটু হিং দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। হাতের সাহায্যেও মিক্সড করতে পারেন, আবার চামচ দিয়েও মিক্সড করতে পারেন। এখানে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করলে কিন্তু তবে বড়াটা ফোলে। তো ভালোভাবে মিক্সড করা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি শার্ট আউটগুলো করে নিচ্ছি। এখানে লিখেছে সায়ন্তিকা মিউজিক, দেখতেই পাচ্ছেন। কমেন্টগুলো কিন্তু খুবই সুন্দর, থ্যাংক ইউ সায়ন্তিকা। এখানে লিখেছে ওয়েদ খান, আমি আপু ট্রাই করবো বাসাত, খুব থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এখানে লিখেছে চমৎকার রেসিপি দিদিভাই, লাইক ডান। খুব তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে জলের মধ্যে হাত দিয়ে কিন্তু তারপরে ডালের পেস্টটিকে এবারে ভেজে ভেজে নিতে হবে। তো এখানে ডালের পেস্টটি জল হাত করে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। আর শেপ দেওয়ার জন্য এরকম মাঝখানে হাত দিয়ে শেপ দিয়ে আর ডালটাকে দিয়ে তারপরে কিন্তু তাড়াতাড়ি উল্টে দিতে হবে, নাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো এরকম বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হবে, আর বারবার কিন্তু উল্টে উল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। তো এবারে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে নর্মাল টেম্পারেচারে ওয়াটার রাখা হয়েছে, জল রাখা হয়েছে, তার মধ্যে বড়াগুলোকে ভেজে নিয়ে গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এবার বড়াগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখানে দই নেওয়া হয়েছে, কিছুটা দই নিয়ে তার মধ্যে এখানে দইটা নুন দিতে হবে দইয়ের মধ্যে, আর দেওয়া হয়েছে চাট মশলা আর জিরে গুঁড়ো, আর দেওয়া হবে চিলি ফ্লেক্স দিয়ে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু অল্প 1 টিস্পুন মতো চিনি দিয়ে ভালো করে দইটার সঙ্গে সমস্ত উপকরণগুলো মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করতে করতে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দইটাকে একটু ঘনত্বটা বেশি হওয়ার জন্য একটু অল্প জল দিয়ে দইটাকে একটু পাতলা করা হবে। তো দইটার মধ্যে একটু জল দিয়ে দইটাকে একটু পাতলা করে নেওয়া হয়েছে, আর এরকমভাবে চামচ দিয়ে দইটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে। এবারে বড়াগুলো জল থেকে হালকা হাতে চেপে চেপে দইয়ের মধ্যে দিতে হবে। এরকমভাবে হালকা হাতে চেপে জলটা বের করে আর বড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বড়াগুলো কিন্তু খুবই সুন্দর ফুলেছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। তো এরকমভাবে চিপে চিপে আমি জলগুলো বের করে হালকা হাতে দইয়ের মধ্যে দেওয়া হচ্ছে। আর দইয়ের মধ্যে দেওয়ার পরে এক পিঠের পরে উল্টো পিঠ আবার উল্টে দেওয়া হয়েছে। সমস্ত বড়াগুলো দেওয়ার পরে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে জিরে গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স এগুলো অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে সস দিয়েও অ্যাড করতে পারেন। এখানে সমস্ত ওই চাট মশলা, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স অ্যাড করা হয়েছে। আর এর মধ্যে দেয়া হবে ঝুরি ভাজা। আর আপনারা চাইলে অবশ্যই সস দিয়ে দেবেন, যার যেমন পছন্দ। সার্ভ করার সময় তখন সস দিয়ে বা চাটনি দিয়ে এটাকে সার্ভ করা যেতেই পারে। তো একেবারে রেডি হয়েছে নরম তুলতুলে দই বড়া। তো আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন। আর এটা আমার বৌদির হাতের রান্না, কিন্তু উনি অসম্ভব সুন্দর কিন্তু দই বড়াটা বানায়। তো আজকে এটুকুই।
দই বড়াটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।